শ্রী এগরোল আমার সঙ্গে শেয়ার করবে। শ্রীর টিফিনে আজকে এগরোল ছিল, হোমমেড এগরোল। কি করছে দেখাই যাচ্ছে না তো এগরোল। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ঠাঙ্কু এগরোল ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম এগরোল দরকার ছিল। চিয়ার্স। কেমন খেতে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের এক্সামের প্রিপারেশন শুরু হয়ে গেছে। একটা শেষ হতে না হতেই তো এখন এরকম আর একটা শুরু হয়ে যায়, এরকম ব্যাপার। তো আজকে শ্রী স্কুল গেছিলো, স্কুলের জন্য এই সব টিফিন ফিফিন করে সব কিছু করে দিয়েছিলাম। স্কুল গিয়ে শুনছি আজকে স্কুল অফ, তো আবার ঘুরে ফিরে চলে এসেছে সঙ্গে সঙ্গে। এবার বাড়িতে ওকে একা রাখা যাবে না, আর মায়ের কাছে থাকলে একটুও পড়বে না, সেই জন্য এখানে নিয়ে এসেছি পড়ার জন্য। পড়ছে কই, দেখো খেতে বসেছে এখন। অবশ্য এখন বাজে না, এখন 2:30 বাজে, খাওয়ারই সময়। অঙ্ক করেছে, করার পর একটুখানি গল্পের বই পড়েছে। এখন ও রিসেন্টলি পড়ছে এই বইটা, এই যে হ্যারি পটার, এটা এখন ও রিসেন্টলি পড়ছে। আর বাবারে এটা একটু পড়েছে, এখন ওর খিদে পেয়ে গেছে, তা আমার সঙ্গে শেয়ার করেছে। আমি না শ্রীর জন্য মাঝে মাঝে এগরোল করে দিই স্কুলে, কিন্তু আমি নিজের জন্য কখনো আনি না। আমি আমার এগরোল বোধহয় বলতে গেলে কবে খাচ্ছি, ফার্স্ট টাইমই খাচ্ছি শ্রীর থেকে। শ্রী নিয়ে যায় টিফিনে 2টো করে এগরোল নিয়ে যায়, আমি একটু ভালো করে মোটা করে দিই, ও একটা বন্ধুদের দেয় আর একটা নিজে খায়। ওরে বাপরে, তো এখান থেকে একটু খেয়ে না, খা খা। এই তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবে। কি কোয়েশ্চেন? এক্ষুনি আমাকে করেছে তো। এক সেকেন্ড এখানে দেখাতে হবে ওকে। তো এই সার্চ বারটা মাউস ইউজ না করে কি করে খুলবে? কি করে খুলবে? কি করে খুলবে? শ্রী জানে, বলে দিয়েছে কোনটা। এই বাটনটা টিপলে, হ্যাঁ ওই বাটনটা টিপলে, ওটা আরেকবার প্রেস কর তাহলে দেখা যাবে। এক সেকেন্ড ওই দেখো কিছু একটা টিপে এন্টার মেরে। আর আমি সরিয়ে দিই, এইখানে গিয়ে সরিয়ে দিই। হ্যাঁ এবার ওটাকে দেখা, ওই দেখো। টানটানা। চা এবার একটু পছনা করে নি। কটা বেজে গেল? 15 মিনিট তো হয়ে গেল টিফিন করে, 3:45 বাজে। ওরে বাবা, ওরে বাবা রে, বয়স হয়ে গেল মেয়েটার, কোমর ব্যথা করছে। যা বাড়ি চলে যা, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যা এখান থেকে। না না, তুমি তো বিরক্ত করোই না, তুমি ভালো বাচ্চা। লাল দিঘি কি সুন্দর হাওয়া দিচ্ছে না, এখান থেকে লাল দিঘিটা দেখা যায়। এই পাশে যতগুলো ঘর আছে স্যারদের, সব কিছুতে লাল দিঘি দেখা যায়। কি রোদ দেখ, বাপরে বাপ। কেন এই দেখো, কেন ক্যামেরা দেখে কমে গেল। মানে আগের ব্লগেও বলেছিলাম নিউটেলা নিয়ে এসেছে, এবার সব কিছুতে নিউটেলা লাগিয়ে খাচ্ছে। তো নিউটেলার শিশি 2 দিনেই শেষ। সেই শিশির মধ্যে জল দিয়েছিস না দুধ দিয়েছিস? দুধ আর চিনি মিশিয়েছে, সেটাকে এবার বরফ বানাচ্ছে আর কি। ওর বাবা ঢুকে বলছে ওই দেখো আইসক্রিম বানাচ্ছে। আর আমি বলেছি এদিকে ইতিহাস মুখস্থ করতে গিয়ে আমি আইসক্রিমের মতো গলে পড়ছি, আর ওদিকে আইসক্রিম বানাচ্ছে। এখন আমাকে বলছে ঠিক আছে তোমাকে আইসক্রিম দেবো না। আমিও তখন বলেছি আমি ওর কি বললাম, ফিশ ফ্রাই দেবো না। বলে কিনা অর্ডার করেছে, না বাবাকে বলবো রাতে আনবে, তাই জন্য আমাকে পটাতে এসছে। আই এম জাস্ট কিডিং। দেখেছিস মা হতা है। এবার দে অঙ্ক কর। কি আরেকবার মুখটা দেখা, সেই গন্দি পাড়া মুখটা দেখা, সবাই দেখুক। এইরকম না, তখন কেমন ভেঙিয়ে বললি বলবে না। এখান থেকে টিফিন নে তুই আগে সায়েন্সটা কমপ্লিট করে নে, তারপরে আমি বসছি যুদ্ধ করতে। আজকে রাতের খাবার বাইরে থেকে নেওয়া হবে, ওই জন্য আমার রাতের খাবারের চিন্তা নেই। আমি যুদ্ধ করতে বসবো যতক্ষণ আমার এখনো মুখ হাত পা ধোয়া হয়নি অফিস থেকে এসে। এই যতক্ষণ মুখ হাত পা ধোবো, শ্রীর হাত পা ধোয়া হয়ে গেছে, ও মুখ হাত পা ধোবো, সন্ধে দেবো, আমি নিজেও একটু কিছু খাবো, খিদে পেয়েছে। ততক্ষণ ও সায়েন্স করে নেয়, সায়েন্সটা কমপ্লিট করে নেয়।
তারপরে আবার বসবো যুদ্ধ করতে। কি কি কমপ্লিট হয়েছে তোর? কি সাবজেক্ট? হুম, সায়েন্স, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি তো হচ্ছে, আর জিওগ্রাফিটা হয়েছে, আর এবার রিভিশন দিতে হবে। আর কি বাকি আছে বেশি বলতে গেলে কম্পিউটারটা, কারণ কম্পিউটার আর হেলথের একটা মাত্র চ্যাপ্টার দিয়েছে। হেলথের পরীক্ষাটা মাত্র 15 নম্বরের হবে একটা চ্যাপ্টার। এবার ওইটাকে আর কি ওই চক্করে ওটাকে বাকি থেকে গেছে, ওই হেলথেরটা করতে হবে। কম্পিউটারটাও হয়ে যাবে, অসুবিধা নেই। বাস এইটা মানে হয়ে গেলে আমি একটু বাঁচি। তবে এই ফার্স্ট টাইম শ্রীদের এক্সামের রুটিনটা মোটামুটি 2 সপ্তাহ আগে দিয়েছে, তো হাতে কিছু সময় আছে। আদারওয়াইজ কি হয়, এই রুটিন দেয় 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যেই পরীক্ষা দিয়ে দেয়, তো একদম মনে হয় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন আজকে কত তারিখ রে? আজকে 29 তারিখ না, 29 তারিখ। 27 তারিখে রুটিন দিয়েছে, 26 না 26 তারিখে রুটিন দিয়েছে, আর পরীক্ষা হচ্ছে 9 তারিখ থেকে। তো হাতে একটুখানি সময় আছে বলে রিভিশনটা করার একটু সুবিধে হচ্ছে। আমি আগে মুখ হাত পা ধুয়ে আসি। আমার এই চোখটা না কিরম কড়কড় করছে, কিরম একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ঢুকে আছে চোখের মধ্যে। বাস চ্যাট করছে মুখটা পুরো। আর আজকে আমি সানস্ক্রিন লাগিয়ে যেতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, অনেক দিন তো ব্লগ করিনি, মাঝখানে বলা হয়নি, আমি এখন সানস্ক্রিন লাগানো শুরু করেছি। যারা মানে দেখছো হঠাৎ করে ভাববে সানস্ক্রিন কেন, এটা আবার নতুন কি? অ্যাকচুয়ালি আমি সানস্ক্রিন পার্সন নই, এই কথা আমি ব্লগে কতবার বলেছি, কিন্তু এখন আমি সানস্ক্রিন লাগানো শুরু করেছি কারণ মাঝখানে গত মাস মানে 1 মাসও কমপ্লিট হয়নি, আমি হাইড্রা ফেসিয়াল করিয়েছি। তার রেজাল্টটা দেখে তোমরা বুঝতেই পারছো, কোনো ভিডিওতে কোনো ফিল্টার নেই, মোটামুটি এইরকম একটা রেজাল্ট দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে বলেছে প্রোটেকশনের জন্য সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। এই গরম লাগছে, মুখে প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে, এই ভাবলে চলবে না। তো অগত্যা আমি এখন রেগুলার সানস্ক্রিন লাগাচ্ছি, কিন্তু আজকে আমি লাগাতে ভুলে গেছি। আজকে হয়েছিল এক ঘাপলা। শ্রীদের স্কুলে গিয়ে ওই তো স্কুলে পাঠালাম, তারপরেই ওর বাবা ফোন করে বলছে আজকে স্কুল ছুটি। এবার আমি ওকে কোথায় রাখবো, নিয়ে চললাম অফিসে। ওই তাড়াহুড়োতে এটা নেব ওটা নেব এই করতে গিয়ে স্কিপ হয়ে গেছে। চলো স্নান করে আসি। পুজো করলাম বাইরে, আজকে গরমটা একটু কম লাগছে, মানে নাহলে এই সময় মনে হয় না থাকা যাচ্ছে না, কিরকম একটা চ্যাটচ্যাটে গরম। এখন অনেকটা অতটাও খারাপ লাগছে না। স্নান করে এলাম, এসে ঠাকুর প্রণাম করলাম, তাও এখনো ঘামিনি, নাহলে এইগুলো সব দরদর করে ঘেমে মানে কি বলবো, ঘাম বেরোতে শুরু করে, সব জল জমে থাকে, মনে হয় এসি চালাই। এসিটা না এখন মানুষের লাক্সারি না, নেসেসারি হয়ে গেছে এমন অবস্থা। আরও বেশি করে গাছ টাছ লাগানো উচিত। বাই দ্য ওয়ে, আমি এবছরও অনেক গাছের চারা বীজ একে ওকে দিয়েছি, কিনে দিয়েছি, কারণ আমাদের লোকালিটিতে আমাদের এরিয়াতে সেরকমভাবে গাছ লাগাবার জায়গা নেই। তো যারা যারা এরকমভাবে মানে নিজের জায়গায় নিজের বাড়ির আশেপাশে গাছ লাগাবার জায়গা নেই বলো, মানে আমার মতোই, আমরা যেমন থাকি আশেপাশে কোথাও সেরকম জায়গা নেই যে বড় বড় গাছ লাগাবো, তারা ডোনেট করতে পারো। বিভিন্ন ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় ডোনেট করা যায়, ফেসবুকে খোঁজ করতে পারো, ফেসবুকেও ওরা ডোনেট করে। আমি কিছু ব্যক্তিগতভাবে করেছি। আর আমার একটা বোন আছে স্বাগতা, যাকে আমি ইউটিউবের থ্রুই পেয়েছি, যে আমার ভিউয়ার ছিল, এখন সে বোনের মতো। সে আমাকে গত বছরও শান্তিনিকেতন থেকে সোনাঝুরি গাছের বীজ, আর সেই সাথে পলাশ না সোনাঝুরি আর একটা গাছের বীজ পাঠিয়েছিল, সেগুলোও আমি সবাইকে দিয়েছি। ইভেন আমার শাশুড়ি মায়ের দেশের বাড়িতে জায়গা ছিল, সেখানেও বোধহয় মাকে দিয়েছি, কিন্তু জানি না মা তারপরে গেছে কিনা, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে মায়েরও সেই রকমভাবে আর এদিক ওদিক অত মা করে না, ঘুরতে টুরতেও সেরকমভাবে আর হয় না। লাস্ট একবার মা বেরিয়েছিল, আমার শাশুড়ি মায়ের কথা বলছি, দিয়ে দিল্লি গেছিল, দিল্লির মানে একটা লং ট্যুরেই বেরিয়েছিল। যখন মা আগ্রাতে ছিল তখনই লকডাউন হয়ে গেল, তো বাধ্য হয়ে গোটা ট্যুর ক্যান্সেল করে সবাইকে ফিরে আসতে হয়েছিল, তারপর আর যেতে পারেনি। ইভেন নিজের বাড়িতেও খুব বেশি মায়ের যাতায়াত হয় না, বয়সও হচ্ছে। তো যাই হোক, এবারও আমার সেই বোন গাছের বীজ পাঠিয়েছে, আমি এবারও অনেককে দিয়েছি, এখনও আমার কাছে বীজ আছে। তোমরা যারা বহরমপুরে থাকো, আশেপাশে থাকো, আমাকে চেনো, তারা যদি মনে করো যে সোনাঝুরি গাছের বীজ আর বিনুনি লতার বীজ নিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অথবা ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করো, ফেসবুকেও করতে পারো কন্ট্যাক্ট। আমার নাম তানিয়া দেবনাথ বলে সার্চ করলেই পাবে, কিংবা রিয়েল লাইফ রিয়েল মি বাই তানিয়া বলে সার্চ করলেও আমাকে সব জায়গাতেই পাবে।
তো কন্ট্যাক্ট করতে পারো, গাছের বীজ নিতে পারো, এইটুকু বলার ছিল। আর কি বলার আছে আপাতত, এই তো অনেক দিন আমার বাড়ির আশেপাশে দেখানো হয়নি, যা ব্লগে লাস্ট টাইম দেখেছিলে অ্যাজ ইট ইজ আছে, কিছু পরিবর্তন নেই। আর আজকে এই যে কোনো রান্নাবান্না নেই, তাই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে যখন পরীক্ষার সময় আসে না, তখন এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয় কি। আর আমার শরীরটা যেহেতু বিশেষ ভালো যাচ্ছিল না, তো আমি কি করছিলাম, সিস্টেমটা একটু চেঞ্জ করেছিলাম। কি আগে সব কিছু সবজিপাতি এনে ধুয়ে ধায়ে রেখে দিতাম, তারপরে যেমন যেমন রান্না করার হতো করে করে নিতাম। এখন কি করছি, শনি রবিবার কিংবা শুক্রবার অফিস থেকে আসার পর, বেশিরভাগ শুক্রবারে হয় না, শনি রবিবারেই আমি বেশি করে রান্না করে রাখি। মাছ টাছ আলাদা আলাদা করে দিনের মতো হিসেব করে করে ঠান্ডা করে সেগুলোকে একবারে রেফ্রিজারেটরে রাখি। হয়তো অনেকে বলবে যে এটা আনহাইজেনিক ব্যাপার, কিন্তু বা অতটা হেলদি নয়, আনহাইজেনিক বলবো না, অতটা হেলদি নয়, কিন্তু সত্যি কথা বলতে আমার হাতে কোনো অপশানও নেই। আমাকে এভাবে চলতে হবে, সংসার চালাতে গেলে যা করতে হয় তো সেটা আমাকে করতে হবে। ব্লগিংও অনেক দিন করতে পারিনি, ভালো একটা খারাপ লাগা কাজ করে যখন দেখি অন্য, মানে বিশেষ সময় আমিও পাই না যে বসে বসে অনেক ব্লগিং দেখবো অন্য কারোর, বাট মন খারাপ করে, মাঝে মাঝে মনটা টানে, মনে হয় যদি আবার ব্লগিংটা শুরু করতে পারতাম। তো এই যে গতদিন আর আজকে আবার একটু একটু শ্যুট তো করেছি, বেশি কিছু হট অ্যান্ড হ্যাপেনিং লাইফে কিছু চলছে না, বাট চলছে। আর তোমরা কেউ নোটিস করে থাকলে আমাকে বলো, আমার চুলটা কি একটু ইমপ্রুভ মনে হচ্ছে কি একটু চুলটা বড় হয়েছে। লাস্ট আমি দেখলাম, আমি মনে হয় 41 কি 42 দিন আগে ব্লগ আপলোড করেছি, তো 1 মাসের বেশি সময় হয়ে গেছে। আমার চুলটার কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ কিনা। বেশি কিছু করছি না, কোনো হেয়ার প্যাক কোনো হেয়ার অয়েল কিছুই দিচ্ছি না, বাট মানে সময়ও পাচ্ছি না, সুযোগও পাচ্ছি না। কিন্তু আমি যেটা করছি সেটা হলো একটা পার্টিকুলার শ্যাম্পু আমি ইউজ করছি, আর সেটা হচ্ছে লোরিয়ালের অ্যাবসলিউট। আমাকে আমার এক কি বলবো স্পেশালিস্ট প্রফেশনাল বন্ধু সাজেস্ট করেছিল, যার নিজের স্যালন আছে, হেয়ার স্পেশালিস্ট সে, তার কাছে স্পা করাই আমি আগেও অনেকবার দেখিয়েছি, মাঝে অনেকদিন বন্ধ ছিল, আবার আমি করিয়েছি। এখন সে আমাকে সাজেস্ট করেছে একদিন অন্তর অন্তর শ্যাম্পু করো, যেহেতু তুই বাইরে যাচ্ছ, মানে তুই বলে আমাকে, যেহেতু আমি বাইরে যাই, রোজ হেলমেট পরি, ধুলো ময়লা লাগে, হেলমেটেও তো কত কি আটকে থাকে, মাথার ঘাম হেলমেটে আটকায়, হেলমেট তো আর মাসে মাসে ধোয়া মোছা হয় না। তো আমি এখন সেটা চালু করেছি, একদিন অন্তর একদম নিয়ম করে আমি শ্যাম্পু করছি, প্লাস কন্ডিশনার চুলের এই এতটুকুতে লাগাচ্ছি, আর হেয়ার সিরাম লাগাচ্ছি প্রপার, একদমই ভুলছি না। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, মনে হচ্ছে একটু ইমপ্রুভ হয়েছে। জানি না, আরও কিছুদিন করলে বুঝতে পারবো। এই তো ব্যাপার, এই হলো লাইফের আপডেট। আর একটা আপডেট হচ্ছে, একটা নতুন ময়েশ্চারাইজার আমি ইউজ করছি, সেটাও দেখাই। এটা কোনো প্রমোশন নয়, সেই জন্য প্রমোশন ট্যাগেরও ব্যাপার নেই, কোনো কোলাবোরেশন নাই, আমি ইউজ করছি তাই বললাম। এই দেখো, এটা অ্যামাজনে তোমরা পাবে, কোরিয়ান, মেড ইন কোরিয়া, এত সফট, মানে কি বলবো, লাইট ওয়েট ময়েশ্চারাইজার। এখানে যেভাবে বলা হয়েছে না যে এটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার, অ্যাজ ইট ইজ এটা মুখে মনে হয় যেন ক্রিমটা হাতে নিলাম, একদম জলে, মানে সাদা একটা ননস্টিকি ক্রিম, মুখে যেই লাগাবো মনে হয় যেন জল লাগিয়েছি, পুরো মুখে অ্যাবজর্ব করে নেয়, একটা ডিউই এফেক্ট দেয়, একটা গ্লো দেয়। এই দেখো, আর ডবল চিনটা একটু কমেছে মনে হচ্ছে, কিন্তু খুব বেশি কমেনি, যাতে মানে যা নোটিশ করা যাবে, আমার মনে হয় না তোমরা বুঝতে পারবে, বাট মনে হচ্ছে একটু কমেছে। যাকে এই তো ছিল আজকে আমার দিন, বিশেষ কিছু করার নেই। এবার শ্রী এই যে অলরেডি ও ক্লাস করছে। আচ্ছা আচ্ছা, বলিনি, হাফ প্যান্ট পরে আছিস, বড় হাফ প্যান্ট আছে, কোনো খারাপ নেই, হাফ প্যান্টই আছে ওর। আরে কি তোকে দেখাচ্ছি না, তুই কর না। এবার আমি আর শ্রী বসবো একটু পড়াশোনা করতে, শ্রীর নিজের সায়েন্সের যা হোমওয়ার্ক আছে সেগুলো করছে, এবার আমি বসবো। আজকের ব্লগ বা যেটুকু ক্লিপিং আমি নিতে পেরেছি এইটুকুই থাকলো, এইটুকুই আপডেট। সবাই খুব ভালো থেকো, চেষ্টা করব মাঝে মাঝেই ব্লগ আপলোড করার, ডে বাই ডে তো আমি করতে আগেও পারতাম না, এখনও বলবো না যে আমি রোজ রোজ আপলোড করব, বাট চেষ্টা করব 2-1 দিন অন্তর অন্তর আপডেটগুলো দেওয়ার। কারণ আমি সত্যি সত্যি আশা করিনি, কারণ আমার ব্লগে এত কমেন্ট আসে না যতটা
ব্লগ না দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মেসেজ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে এই এক্সপ্রেশনটা মানে এই ব্যাপারটা এক্সপ্রেস করো, ফিলিংসগুলো, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ কেউ তো ওয়েট করে আছে। সত্যি বলছি, শুধুমাত্র এত মেসেজ পেয়েছি, তাই জন্যেই আবার নতুন করে মানে ক্যামেরা ধরে হাতে করে আবার ব্লগিং শুরু করেছি। বাস এইভাবে ভালোবেসো, সাইলেন্ট ভালোবাসা তোমাদের। একটুখানি ভোকাল হয়েও একটু কমেন্টে জানিও, একটু লাইক বাটনটা দিও, তাহলেই যথেষ্ট। কারণ বিশ্বাস করো, টাকা থাকলেই জীবনে সুখ শান্তি আসে না। ঠিক সেই রকমই আমি এটা খুব বিশ্বাস করি যে যাদের টাকা আছে তাদের জীবনে একেবারে ভীষণ সুখ শান্তি আছে, না সেটা নয়। আবার ঠিক সেই রকমই ব্লগিংটাও আমি টাকার জন্য করি না, তাহলে এতদিন বন্ধ করে রাখতাম না। ভালোবাসা পেলে করার মানে ব্লগিং করার একটা ইচ্ছে জাগে, একটা টান অনুভব হয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারোর মানে আমার ব্লগে ভিউজ কম আসুক, লাইক কম আসুক, কমেন্ট কম আসুক, তবুও বলছি এই এতটা গ্যাপ আমাকে বুঝিয়ে দিয়েছে যে না, কিছু মানুষ তো আছে যারা আমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।